আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি মিনি সোলার ডিসি ইউপিএস। এটি বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে চলবে এবং বিদ্যুৎ চলে গেলে 0 সেকেন্ড পালসে সোলার থেকে চলবে। আজকে আমি এটি তৈরি করার সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো সহজ এবং সুন্দরভাবে। এটি তৈরি করতে প্রথমে আমাদের প্রয়োজন হবে এরকম একটি সুন্দর কেসিং বক্স। এখানে আমি স্টিলের কেসিং বক্স ব্যবহার করতেছি, আপনারা চাইলে প্লাস্টিকের কেসিং বক্সও ব্যবহার করতে পারবেন। এবং প্রয়োজন হবে এখানে আমার LM2596 ডিসি টু ডিসি বা কনভার্টার এবং একটি বুস্টিং মডিউল CKCS BS01HW085। এটা আমি ব্যবহার করব 9 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য। এবং আমাদের প্রয়োজন হবে সুইচ, ডায়োড, রেজিস্টর এবং ইন্ডিকেটর। এছাড়াও আমরা 12 ভোল্ট আউটপুটের জন্য একটি শক্তিশালী মডিউল ব্যবহার করব। এটি আমাদের অতি পরিচিত একটি মডিউল, যেটি হলো XL6009E1। এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি ডায়াগ্রাম তৈরি করে নিয়েছি। ডায়াগ্রাম অনুযায়ী আমরা সার্কিটগুলো সাজিয়ে নেব। এখানে আমরা একটি ইনপুটে, এখানে LM2596 ইনপুটে আমরা 5408 একটি ডায়োড ব্যবহার করব। এবং আমাদের বুস্টিং মডিউল থেকে আউটপুট এর জন্য কিছু ক্যাপাসিটর প্রয়োজন হবে 100 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট। এরকম দুইটি ক্যাপাসিটর প্রয়োজন হবে। ফিমেল পোর্টে প্রয়োজন হবে। চলুন আমরা তাহলে সার্কিটগুলোকে সাজিয়ে দেখি। এখানে দুইটি মডিউলের পজিটিভ এবং নেগেটিভ আমরা একসঙ্গে তাতালের মাধ্যমে ঝালাই করে নেব। দেখুন আমরা খুব সুন্দরভাবে জয়েন করে নিয়েছি, প্লাস এবং মাইনাস সব কিছু ঠিক রেখে। দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখানে আমরা একটি লাল এবং একটি কালো কেবল বের করে নিয়েছি। এখানে আমরা একটি সঙ্গে আরেকটি ডায়োডের পজিটিভ প্রান্ত একসঙ্গে জয়েন করে নিয়েছি। এখানে আমরা ব্যবহার করেছি 4007 এবং 5819 মডেলের ডায়োড। 4007 এবং 5819 মডেলের ডায়োড দুটিকে একসঙ্গে এভাবে যুক্ত করে নিয়েছি। আমরা এখন সুন্দরভাবে এগুলোকে জয়েন করে নিয়েছি। পজিটিভ এবং নেগেটিভ তার বের করে নিয়েছি। সাদাটি হলো নেগেটিভ এবং ডায়োড, যে দুইটি ডায়োড যেখানে সংযোগ হয়েছে সেটি হলো আমাদের পজিটিভ। চলুন আমরা এটাকে টেস্ট করি। আমি এখানে একটি 12 ভোল্ট ব্যাটারি নিয়েছি। আপনারা চাইলে সোলারের 200 ভোল্টের ব্যাটারিও ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। দেখুন এখানে আমাদের সংযুক্তি দেওয়া মাত্র এখানে একটি সিগন্যাল বাতি ইন্ডিকেট করেছে, তার মানে সার্কিটটি আমাদের সম্পূর্ণ হয়েছে। এখানে আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি 11.90। এখানে আমাদের LM2596 যেহেতু বাক কনভার্টার, এখানে আমাদের ভোল্টেজকে কমিয়ে নিতে হবে। আমরা এখানে কমিয়ে ভোল্টেজ সেট করব 8.4 ভোল্ট। ব্যাটারি ভোল্টেজ 12 থেকে 13, 14, 15 হলেও সবসময় 8.4 ভোল্টে আউটপুট দেবে। দেখুন আমরা এখানে পটেনশিওমিটার ঘুরিয়ে 8.4 ভোল্ট সিলেক্ট করে নিলাম। এখানে ইনপুট 12 ভোল্ট থাকলেও আমাদের আউটপুট সবসময় 8.4 ভোল্টই থাকবে। দেখুন 8.4 ভোল্ট সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা পুরো সার্কিটটি টেস্ট করব। দেখুন আমি যখন এখানে ব্যাটারি লাইন সংযোগ দিচ্ছি তখন আমাদের একটি ইন্ডিকেটর লাইট ইন্ডিকেট করতেছে। আমরা বুস্টিং মডিউল থেকে আউটপুট নেব, একটাতে 12 ভোল্ট এবং একটাতে 9 ভোল্ট। আমাদের CKCS BS01 যে মডিউল আছে সেটার আউটপুটে আমরা পয়েন্ট সংযোগ এবং পয়েন্ট বিচ্ছিন্ন করার মাধ্যমে আউটপুট ভোল্টেজ নির্ধারণ করতে পারবো। তবে XL6009-এ আমরা পটেনশিওমিটার ঘুরিয়ে আউটপুট ফিক্সড করব। দেখুন আমাদের CKCS BS01 যে মডিউল আছে, এখানে আমরা যেহেতু 9 ভোল্ট নেব তাহলে এখানে আমাদের কি করতে হবে, A সংযোগ রাখতে হবে এবং B সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এখানে আমরা একটি 12 ভোল্ট অ্যাডাপ্টারে ইনপুট দিচ্ছি, যেখানে আমাদের রাউটার এবং অনুর লাইন ইনপুট হবে। এটা আমাদের এসি লাইন। দেখুন এসি লাইনটি দেওয়া মাত্র আমাদের এসি ইন্ডিকেটর লাল বাতিটি জ্বলে উঠেছে।
এখন আমরা এগুলোকে একটি ক্যাসিংয়ের মাধ্যমে সাজিয়ে নেব। চলুন সম্পূর্ণভাবে এটি আমরা সুন্দরভাবে সাজিয়ে নিই। দেখুন আমরা এটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে আমরা 4টি আউটপুট ব্যবহার করেছি। 2টি পোর্ট দিয়ে ইনপুট হবে এবং 2টি পোর্টে আউটপুট হবে। এখানে আমরা একটি সুইচ ব্যবহার করেছি সোলার ব্যাটারির লাইনকে বন্ধ এবং চালু রাখার জন্য। এখানে আমরা একটি এসি অ্যাডাপ্টারের ইনপুট দেব। এখানে আমার অ্যাডাপ্টার ভোল্টেজ আছে 12 ভোল্ট। এখন আমরা 12 ভোল্ট ইনপুট দেব। দেখুন এখানে রেড এলইডি শো করতেছে, ব্লু এলইডি থেকে রেড এলইডিতে লাইন পার হয়ে চলে গেছে। তার মানে আমাদের এটি সম্পূর্ণ অটোমেটিক কাজ করতেছে। দেখুন আমরা অ্যাডাপ্টার খুলে দিলাম, তাহলে এখানে আবার ব্লু এলইডি জ্বলে উঠেছে। আবার এখানে অ্যাডাপ্টার ইন করলাম, আবার রেড এলইডি জ্বলে উঠতেছে। এভাবে বিদ্যুৎ যখন আসবে তখন রেড এলইডি জ্বলবে এবং বিদ্যুৎ যখন চলে যাবে অটোমেটিক সবুজ এলইডি জ্বলবে। তাতে আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখুন এটা অবশ্যই 0 সেকেন্ড পালসে কাজ করবে। বিদ্যুৎ গেলে অথবা বিদ্যুৎ আসলে রাউটার বা অণু কোনো প্রকারের স্টার্ট নেবে না। পরবর্তী ভিডিওতে আমি রাউটার এবং অণু সম্পূর্ণভাবে চালিয়ে দেখাবো।